এটি একটি শিক্ষণীয় ভিডিও। যে সমস্ত দুনিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসকরা আমার কাছ থেকে শিক্ষা লাভ করছেন, ইউটিউবে বা ফেসবুকের ভিডিওগুলো দেখে শিখছেন, অকুণ্ঠ চিত্তে আমাকে সমর্থন করছেন, তাদেরকে আরেকটা কেস আমি দেখাতে চাইছি। এই জেন্টেল লেডি, ভদ্রমহিলা, বয়স 60, ওনার আর্টিকেরিয়ালাই ইরাপশন সারা শরীরে। তা মাসখানেক ধরে ভুগছেন, বোধহয় প্রায় মাসখানেক ধরে উনি ভুগছেন। ওনার শরীরে জায়গাগুলো দেখান, কোথায় কোথায় হাতে, এই যে সারা শরীরে এরকম ভরে আছে। আর্টিকেরিয়ালাইক বলা যাবে না, এ তো একেবারে অ্যাটোপিক ডার্মাটাইটিস টাইপের। যাই হোক, এই ধরনের স্কিন ডিজিজে উনি খুব ভুগছেন। পিছনে অতটা নেই, ঘাড়ে আছে, গলায় খুব বেশি, হাতে খুব বেশি, পায়ে আছে, হাতে আর গলায় বেশি দেখছি, হাতে আর গলায় বেশি। উনি মাসখানেক ধরে ভুগছেন। আপনি আমার কাছে আসার আগে কী চিকিৎসা করেছেন? অ্যালোপ্যাথি। হোমিওপ্যাথি করেননি? হোমিওপ্যাথি চিকিৎসা হয়নি। অ্যালোপ্যাথি মলম দিয়েছিল ডাক্তারবাবুরা, খাওয়ার ওষুধ দিয়েছিল, মলম কিছু দেয়নি। তো অ্যালোপ্যাথিতে মলম কিছু দেয়নি। এই চুলকানিটা ওনার রাত্রের দিকে বাড়ছে, সন্ধ্যের পর থেকে, তাই তো বললেন? সন্ধ্যের পর থেকে বাড়ছে, রাত্রের দিকে বাড়ছে। রাত্রের দিকে ওনার ঘন ঘন একটা ইউরিনের আর্জিং হয়, ইউরিন ফ্রিকোয়েন্সি অ্যাট নাইট, এমনকি 10-15 মিনিট পর পরও হয়, প্রস্রাবের একটা আর্জিং থাকে। চুলকায় খুব, এগুলো চুলকায়, হ্যাঁ এইগুলো কথা বলছি। স্কিনটা খুবই চুলকায়, রক্ত বেরিয়ে যায়। সে রক্ত হাতে লাগলে আঠা আঠা না পাতলা? পাতলা। রক্ত বেরোয় না রস বেরোয়? রক্ত বেরিয়ে যায়। হ্যাঁ এমনি নয়, চুলকালে রক্ত বেরোচ্ছে, তো দাগ দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে রক্ত বেরিয়ে ওনার দাগ। তো চুলকালে রক্ত বেরিয়ে যাচ্ছে। তো মাই ফার্স্ট প্রেসক্রিপশন ওয়াজ ব্রিমস্টোন। আমি ব্রিমস্টোন বা সালফার দিয়েছিলাম দিনে 0/1, দিনে 3 বার করে। তো গরম বেশি কেন দিয়েছিলাম? হট পেশেন্ট, গরম বেশি, এবং স্কিন এতদিন ধরে অ্যালোপ্যাথির চিকিৎসা চলেছে। মলম লাগানো হয়েছিল কিনা ঠিক জিজ্ঞাসা করা হয়নি আগের বারে, হয়তো ভেবেছিলাম। তো এটা তাড়াতাড়ি দেখেছিলাম উনি কাছেই থাকেন, লোকাল, যে পরে আমি অল্প ওষুধ দিয়েছিলাম আসার জন্যে। তো ফার্স্ট মেডিসিন ইচিং, রোগী গরম, সেই চিন্তা করে আমি ওনাকে ব্রিমস্টোন দিয়েছিলাম ফার্স্ট, কিন্তু ওষুধে কোনো ইমপ্রুভ হলো না। এই ওষুধ দিনে 3 বার করে 1 সপ্তাহ চললো। এই 1 সপ্তাহে ওনার কোনো 3 বার করে মানে 20 ডোজের মতন চলেছে, 18-19 ডোজ চলেছে, 3 বার করে 6 দিন চলেছে। তো কোনো ইমপ্রুভ কোনো ইমপ্রুভ পেলেন না। খুব একটা ওষুধ খাওয়ার পরে বেড়েছে মনে হয়, না একই রকম? একটু বেড়েছে মনে হয়। এখন এইখানে প্রশ্ন, এই ভিডিওটা এই জন্য দেখাতে চাইছি যে সেকেন্ড প্রেসক্রিপশানটা আমাদের খুব চিন্তার ব্যাপার হয়। ওনাকে কি আবার ব্রিমস্টোন কমলো না বলে কি আমি হাইপোটেনসি দেবো, না অন্য কোনো ওষুধে আসবো? এইখানে ছেলেরা খুব মার খায়, মানে প্রবলেমে পড়ে যে কী করা উচিত। তো এখন যা সিমটম বলছে সব মার্কুরি আছে। সন্ধ্যের পর থেকে বাড়ছে রাত্রের দিকে, ঘন ঘন প্রস্রাবের একটা বেগ হচ্ছে, সেটা রাত্রের দিকে। ইউরিন অফেন্সিভ আছে, আমি বলতে ভুলে গেছি, ওনার ইউরিন অফেন্সিভ আছে। পায়খানায় দুর্গন্ধ আছে নাকি? প্রস্রাবটাই বেশি। ইউরিন অফেন্সিভ। এমনি গায়ে ঘামটাম হলে গন্ধ পান? গায়ে ঘামটামে অত গন্ধ নেই, কিন্তু ইউরিনটা অফেন্সিভ দেখছেন। ইউরিন অফেন্সিভ, ইউরিন ফ্রিকোয়েন্ট অ্যাট নাইট, ইভেন 10 to 15 minutes ইন্টারভাল, অ্যান্ড ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট ফ্রম ইভিনিং টু নাইট। কিন্তু মজার কথা হলো টাং পুরো কন্ট্রাইন্ডিকেট। টাং পুরো কন্ট্রাইন্ডিকেট, জিভ একদম শুকনো খটখটে। জিভটা দেখান ম্যাডাম, দেখো টাং। এই টাং দেখে মার্কুরিয়াস দেওয়ার কথা ভাবা যায় না। তাহলে এখন আমরা কি করব? সালফার কন্টিনিউ করতে চাইছি না, বেড়ে গেছে, একদম কমলো না, 18টা ডোজ খেলো। এখন মার্কুরিয়াসের সব সিমটম মিলছে, টাং সিমটম কন্ট্রাইন্ডিকেট। তাহলে আমাদের টাংকে আমি গুরুত্ব দেবো না। এইখানেই অনেকে ভুল করে যে জিভ তো নেই। পালসিলের যদি সরস টাং থাকে, ভিজে টাং, আর সব সিমটম পালসিলের থাকে, আমরা পালসিলের দিতে পারি। একটা টাং সিমটম মানে কি? একটা সিমটম। অনেক সিমটমের মধ্যে একটা সিমটম। শরীরে অনেক অর্গানের মধ্যে একটা অর্গান, অন্য সিমটম। 5 জন ভোট কাকে বলে? আরও 5 জন যদি
সাপোর্টে দাঁড়িয়ে গেল, তাহলে এক ভোটে যে পেয়েছে তাকে পরাজিত করতে হবে। তো মার্কুরিয়াসের টাং সিমটম কন্ট্রাইন্ডিকেট সত্ত্বেও মার্কুরিয়াস দেবো, এতে প্রমাণিত হবে যে একদম একটা সিমটম কন্ট্রাইন্ডিকেট থাকলেও অন্য সিমটমগুলো ইন্ডিকেট করলে কাজ করে কিনা আমি প্রমাণ পাবো কতটা কাজ হলো। তাহলে আমাদের এই রোগী মার্কুরিয়াস এখন দিচ্ছি, সালফার খুব একটা কাজ করেনি, মার্কুরিয়াস কতটা কাজ করলো এবং টাং সিমটমকে ইগনোর করে আমরা দিলাম অন্য সিমটম কভার করতে বলে। লেটস সি দ্য রেজাল্ট। আমি ভিডিওটি আবার 1 সপ্তাহ পরে সবাইকে আমি দেখাবো। ওনারা আমার কাছে রোগী, আমি 1 সপ্তাহের ওষুধ দিচ্ছি, দেখি মার্কুরিয়াস কি রেজাল্ট জানাই। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।